স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। রাহি যে স্পোর্টস একাডেমি রাধিকার সাথে চালাবে সেই কথাটা জিয়া ভিক্টরকে বললে ভিক্টর বলে, তোমার খালি মুখে বড় বড় কথা, কাজে তো কিছুই করে দেখাতে পারো না। জিয়া বলে, আমি কি করে জানবো? রাহি হুট করে রাধিকাদের নামটা বলবে। ভিক্টর বলে, এখন আমাদের কাজে একজনই আসতে পারে, তিতলি, ওকে কাজে লাগাও। ওই একমাত্র পারবে রাহিকে ওই বাড়ি থেকে বের করে দিতে। এই নিয়ে তারা প্ল্যান করতে থাকে। ওদিকে রাহুল সারাদিন উপোস করে কিছু না খেলে খাবার জন্য ছটফট করতে থাকে। সেই মুহূর্তে মিমো লক্ষ রাহুলের জন্য আম কেটে নিয়ে আসলে রাহুল বলে, তোরা এখান থেকে চলে যা, আম তোরাই খা। তখন রাহি এসে বলে, কি হয়েছে? মিমো বলে, ওর জন্য আম কেটে নিয়ে আসলাম, ও খেতে ভালোবাসে, এখন বলছে খাবে না। রাহুল বলে, তোদের আম তোরাই খা, এই বলে সেখান থেকে চলে যায়। এরপর রাহি শয়ন একাদশীর পুজো করতে থাকলে রাধিকা বলে, আমাদের রাহিকে দেখে মনে হচ্ছে অনেক দিন ধরেই পুজোটা করে আসছে। পাশ থেকে পিসিঠামি বলে, মনে ভক্তি থাকলে সবকিছুই শিখে নেওয়া যায়। তারপর রাহি ছাদে আসে শয়ন একাদশীর ব্রত নিয়ম পালন করতে। সেই মুহূর্তে রাহুল ছাদে আসলে রাহুলকে দেখে ভয় পেয়ে বলে, তুমি এখানে কি করছো? রাহুল বলে, আমি কি ছাদেও আসতে পারি না? রাহি বলে, টেরা টেরা কথার উত্তর দাও কেন সব সময়? এই নিয়ে তারা কথা বলতে থাকে। তখন রাহুলের মাথাটা হুট করে ঘুরে গেলে রাহুলকে এক জায়গায় বসায়। কথায় কথায় রাহুল বলে, তোমার ব্রত শেষ হতে আর কতক্ষণ লাগবে? রাহি বলে, আমি তো খেতেই যাচ্ছিলাম। তুমি কি না খেয়ে আছো? রাহুল বলে, মেয়েরা শুধু কেন সংসারের মঙ্গলের জন্য ব্রত করবে, ছেলেরাও করবে, সবকিছু সমান সমান হবে। রাহি বলে, ঠিক আছে, তাহলে চন্দ্র দেবতাকে জল গ্রহণ করো। রাহুল বলে, আমরা একসাথে জল দেব। এই বলে তারা একসাথে জল দিতে থাকে। এরপর রাহি খাবার আনতে যাওয়ার সময় কনক বলে, কাউকে কোথাও যেতে হবে না, আমি খাবার নিয়ে এসেছি। আমি তো জানতামই না আমার ছেলে এত বউ পাগল যে বউয়ের জন্য না খেয়ে বসে আছে। আর রাজীবকে শুনিয়ে শুনিয়ে বলে, সেটা যদি উনি শিখতো, তা না করে লুচি আলুর দম খাচ্ছে। এসব কথার মধ্যে রাহুল রাজীবকে মিষ্টির প্লেটটা দিয়ে কনককে খাইয়ে দিতে বললে রাজীব সেটা নিজে খেতে গেলে রাহুল বলে, মাকে খাওয়াও, ইমপ্রেস হয়ে যাবে। এই বলে রাজীব কনককে ইমপ্রেস করার জন্য হাঁটু গেড়ে বসে মিষ্টি খাওয়ার অফার করলে কনক মিষ্টি খায়। তারপর রাহি ও রাহুল একে অপরকে খাইয়ে দেয় মিষ্টি। এত কিছুর মধ্যে রাহি অনির মুখে হাসি দেখতে না পেয়ে সন্দেহ হয়। এরপর রাহুল রাহিকে ফোন করে দেখা করতে বললে রাহি বলে, ঠিক আছে, আমি আসছি। এই বলে রাজীবকে বলে, রাহুল আমায় দেখা করতে বলছে। পাশ থেকে পিসিঠামি বলে, ঠিক আছে যাও, কিন্তু বেশি সময় নিও না, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। রাহি বলে, না না, আমি যাবো আর চলে আসবো। এই বলে সেখান থেকে রাহুল যেই জায়গাটায় রাহিকে দেখা করতে বলেছে সেখানটায় রাহি আসলে চারিদিক অন্ধকার দেখলে সেই মুহূর্তে হালকা আলো জ্বলে উঠলে রাহুল গিটার হাতে নিয়ে রাহিকে গান শোনাতে থাকে।